এটা হলো আসলে আসসালামু আলাইকুম, শুভ সকাল গাইস। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আমরা কোথায় আছি। আপনাদেরকে আমরা বের হয়ে দেখাই। কক্সবাজারে আমরা এখন ক্যাম্পিং করতেছি। শুভ সকাল গাইস। সকালের কক্সবাজারের বিচ এত যে সুন্দর আমি তো কল্পনাই করতে পারি নাই। হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ গাইস। সকালের কক্সবাজারের সৌন্দর্য আসলে নিজের চোখে না দেখে বিশ্বাস করার মতো না। স্থানীয় চাষিদের মাছ ধরা, এর পাশাপাশি সমুদ্র থেকে ভেসে আসা শামুক কুড়ানো, যা আসলে সুন্দর একটি মুহূর্ত। তাঁবুতে থাকতে একটা ঝামেলা হচ্ছে গিয়া ফোনে চার্জ দেওয়ার মতো কোনো কিছু নাই। তো এখন আমাকে ফোনে চার্জ শেষ। এখন আমরা হাইটা 1 কিলোমিটার হাইটা লোকালয়ে যাই চার্জ দিতে যাইতেছি। আমার ফোনে চার্জ আছে মাত্র 5%, ওর ফোনে চার্জ আছে 2% না 1%, ওর ফোনে কোনো চার্জ নেই। তো যদি আপনারা তাঁবুতে যদি থাকেন তাহলে পাওয়ার ব্যাংক নিয়ে এসে ফোনে চার্জ দিয়ে এখন যাচ্ছি তাঁবুর কাছে। তো গতবার আমি একটা কথা বলছিলাম যে সমুদ্রে এসে সমুদ্রের পাশে হাঁটার যে কি ফিল, এটা সমুদ্রে না এসে বোঝা যায় না। সো যদি সুযোগ হয় অবশ্যই সমুদ্রে এসে ঘুরে যান, ঘোরাফেরা করেন, নিজেকে টাইম দেন। সো দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় দিনের হাঁটা শুরু হয়ে গেছে। সবাই মাশাআল্লাহ চশমা টশমা দিয়ে হাঁটতে বেরিয়ে গেছে। গাইস আপনারা কমেন্ট করে বলবেন কোন রেনকোটটা বেশি সুন্দর হয়েছে, লালটা যেটা আমি পরে আছি নাকি সাদাটা যেটা জ্যাক্স পরে আছে? পিঙ্ক কালার। আপনারা বলবেন কোনটা সুন্দর হয়েছে, লালটা বেশি সুন্দর নাকি এই যে ডাক্তার কালারটা বেশি সুন্দর? কক্সের পাশে যে ব্লগগুলা, এগুলা বাংলাদেশের অন্যান্য যেসব নদীর পাশে যে ব্লগগুলা থাকে না ওগুলা থেকে ভিন্ন। এগুলোর সৌন্দর্য আলাদা। অনেকক্ষণ সমুদ্রের পাড়ে হাঁটার পর এখন রাস্তায় উঠছি। এখন রাস্তায় হাঁটা শুরু করলাম। এতক্ষণ সমুদ্রের ফিল নিতেছিলাম, এখন পাহাড়ের ফিল নিতেছি। অনেকক্ষণ হাঁটা হয়েছে আমাদের, আরো হাঁটবো আগে থাকি। দেখা যাক কতটুকু হাঁটতে পারি। রাতের বেলা তাবুতে একটু ভয় ভয়ই লাগে, আশেপাশে কেউ নাই, কখন কি হয় না হয় এটা নিয়ে খুব একটু ভয়ে আছি। সবাই দোয়া করবেন। আজকে রাতটা পাড়ায় গেলে তো শেষ, ইনশাল্লাহ কালকে চট্টগ্রাম চিটাগাংয়ের ওদিকে চলে যাব, তখন আর টেনশন নেই। তো আজকে রাতটার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এখানে আমরা আমাদের ক্যাম্পিং শেষ করতেছি। গুড বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে বান্দরবন মেরিনজাবিলিতে। বাকি ছিল এটা হলো আসলে কক্সবাজারের সৌন্দর্যে ভরা সমুদ্রকে বিদায় জানিয়ে যখন আমরা যাই মেরিনজাবিলিতে, পথে আমাদেরকে ধরা দেয় একটি সুন্দর পাহাড়ি দৃশ্য। কিছুক্ষণ আগে আমরা মেরিনজাবিলিতে চলে আসছি। আমাদের সাথে আছে দুইজন, বাকিরা সামনে চলে গেছে। আপনাদেরকে কিভাবে এখানে থাকছি, ভিউ কেমন, সব কিছু ইনশাল্লাহ দেখাবো। তবে বৃষ্টিটা একটু ঝামেলা করতেছে, পুরো শরীর ভিজাই দিচ্ছে। রেনকোট পরার পরেও কাজ হচ্ছে না। ও কি সুন্দর একটা জায়গা। এর আগেও আমি মেরিনজাবিলিতে আসছিলাম, কিন্তু আজকের যে ভিউটা এটা ওই সময় পাইনি। মেঘগুলো মনে হয় আমাকে দেখে দেখে আমার কাছে চলে আসছে। তো এখন আমরা রুমের দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে খুবই সুন্দর একটা জায়গা পেলাম, যেখানে আমরা আছি মাঝখানে। আমাদের উপরেও কিছু মেঘ আছে, নিচেও কিছু মেঘ আছে, আর আমরা মাঝখানে। ফাইনালি আমরা আমাদের কটেজে চলে আসছি, আলহামদুলিল্লাহ। ও এটা হচ্ছে আমাদের কটেজ। ভিউটা দেখায় আপনাদেরকে পিছনে। এখন থেকে আগামীকাল 10টা পর্যন্ত আমরা এখানেই থাকবো। আনএক্সপেক্টেড ট্রাভেলের মালিক। আমরা মেরিনজাবিলিতে একদিনের জন্য যে কটেজে থাকি, সেখানে আমাদের থেকে একদিনের জন্য ভাড়া নেওয়া হয় 2000 টাকা। সবকিছু সুন্দর থাকলেও কিন্তু সকাল থেকে যে বৃষ্টিটা পড়তেছে, এটা আমাদের পুরো ক্যাম্পটাকে নষ্ট করে দিছে। যদিও বৃষ্টিটা অনেক সুন্দর, তো ভিউটা নিতে পারলাম না সকালের। রিমঝিম বৃষ্টির মধ্যে আমরা রওনা দিলাম ঝর্ণার দিকে। আমরা আছি 3 জন, বাকিরা কেউ সাহস করতেছে না বৃষ্টির ভিতরে ঝর্ণার ভিতরে নামতে। কারণ জায়গাটা খুব রিস্ক, একদম ঢালু, নিচের দিকে নামতে হয়। গত বছর আসছিলাম তখন দেখছিলাম। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে ঝর্ণার সামনে। তো এখন চলে আসছি প্রায় ঝর্ণার কাছাকাছি।
রাস্তাটা অনেক ঢালু, হালকা হালকা ঝর্ণার আওয়াজ আসতেছে ওই থেকে। কখন জানি ফোনটা হাত থেকে পড়ে যায়, ফোনটা রাখি এখন, ঝর্ণাতে যে একসাথে ঝর্ণাটা দেখা মনি। মেরিঞ্জাবিলি ঝর্ণাটি ছিল পানিতে ভরপুর অ্যান্ড অপরূপ সুন্দর। সেখানে কিছু কাজ চলতে দেখায় আমরা হালকা কিছু টাইমের মধ্যে গোসল অ্যান্ড কিছু পিকচার তুলে রওনা হই ঢাকার উদ্দেশ্যে। আর সেখানে দুটি টিকিট দেখেছিল 20 টাকা। তো ফাইনালি আমাদের 3 দিনের ট্যুর কমপ্লিট হলো, চিটাগাং প্লাস কক্সবাজার। প্রচুর এখন- জার্নি, প্রচুর সফর করতে হয়েছে। বাট সুন্দর একটা ট্যুর হয়েছে ইনশাল্লাহ, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম এখন। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।